শীতের এই মরশুমে বিকেল বা সন্ধ্যা চায়ের আড্ডায় চায়ের সাথে স্ন্যাক্স খেতে সকলেরই মন চায়। সেরকমই একটা স্ন্যাক্সের রেসিপি আজ আমি আপনাদেরকে এই রেসিপিতে করে দেখাবো। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া বানানো যেমন সহজ, খেতে তেমনই টেস্টি। অনেকে অনেকভাবেই বানিয়েছেন, তবে কিভাবে খুব সহজ পদ্ধতিতে মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর মুচমুচে বাঁধাকপির পকোড়া বানানো যায়, রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না। আর সন্ধেবেলায় যদি চায়ের সাথে এরকম গরম গরম পকোড়া থাকে, তাহলে সন্ধেটা তো জাস্ট জমে যাবে। দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপির শুরুতেই আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে সেটাকে যতটা সম্ভব সরু সরু করে আমি কেটে নেব। একটা গোটা বাঁধাকপিকে ছোট ছোট করে কেটে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে সমস্ত বাঁধাকপিটাকে রেখে দেব। এরপর 2 চামচ নুন দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সাথে নুনটাকে মিশিয়ে নেব। হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে দিয়ে মিশিয়ে নেব। তারপর মিনিট 15 এটাকে একটু রেস্টে রেখে দেব। অন্যদিকে পকোড়া বানানোর জন্য কিছু সবজি কেটে নেব। প্রথমে একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। তারপর একটু ফ্লেভার যুক্ত করার জন্য আমি এখানে আদাটাকেও ছোট ছোট করে কিমা করে কেটে নেব। আমি এখানে 1/2 ইঞ্চি আদাকে খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ঝালের জন্য কেটে নেব কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। আমি এখানে 2 কাঁচা লঙ্কাকে সরু সরু করে কেটে নিয়েছি। তারপর সেটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিলাম। পকোড়া বানানোর জন্য সব রকম সবজি আমার কাটা হয়ে গেছে। অন্যদিকে আমি বাঁধাকপিটাতে নুন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার খুব ভালো করে হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে দিয়ে বাঁধাকপির মধ্যে থাকা এক্সট্রা জলটা হাতের সাহায্যে চেপে চেপে পুরোপুরি বার করে দেব। তারপর সেটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। পকোড়া বানানোর সময় যদি বাঁধাকপির মধ্যে থাকা এক্সট্রা জলটাকে এইভাবে বার করে দেওয়া যায়, তাহলে কিন্তু পকোড়াগুলো বানাতে কোনো রকম সমস্যা হয় না। চাইলে আপনারা সিদ্ধ করেও বানাতে পারেন, তবে এইভাবে বানালে কিন্তু পকোড়ার টেস্টটা খুবই সুন্দর আসে। তো দেখুন বাঁধাকপির মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে। এবার ওই জলটা ফেলে দেওয়ার পর বাঁধাকপিটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তার সঙ্গে অ্যাড করব কিছু সবজি আর মশলা। প্রথমেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তারপর ঝালের জন্য দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা কুচি। ফ্লেভার যুক্ত করার জন্য দিয়ে দেব 1 চামচ আদা কুচি। তারপর কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু বাচ্চা খাবে তাই শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। সাথে অল্প একটু অরিগানো অ্যাড করলাম। দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ বেসন আর 1/2 বাটি পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়ার কারণে কিন্তু পকোড়াগুলো বেশ মুচমুচে হবে। সবশেষে দিয়ে দেব একটা ডিম। এখানে আলাদা করে কোনো রকম জল ব্যবহার করব না। খুব ভালো করে সমস্ত উপকরণকে হাতের সাহায্যে মেখে নিলে একটা আঠালো মিশ্রণ তৈরি হবে, যেটা খুব সহজেই আমাদের পকোড়া বানাতে সাহায্য করবে। হাতের সাহায্যে খুব ভালো করে একটু চেপে চেপে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব, যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস এর আলাদা আলাদা ফ্লেভারগুলো খুব ভালো করে একে অপরের সাথে মিশে যায়। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একে একে আমি এগুলো থেকে পকোড়া বানিয়ে নেব। পকোড়ার শেপগুলো আমি চ্যাপটা চ্যাপটা যতটা সম্ভব পাতলা করেছি, পেঁয়াজির মতো, কারণ এইভাবে চ্যাপটা চ্যাপটা বানালে কিন্তু পকোড়াগুলো ভীষণই ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়। অন্যদিকে পকোড়া ভাজার জন্য আমি বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি। তারপর সেগুলোর মধ্যে একে একে পকোড়াগুলো দিয়ে দেব ব্যাচ ওয়াইজ ভেজে নেওয়ার জন্য। চাইলে আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। একইভাবে আমি পকোড়াগুলোকে ব্যাচ ওয়াইজ দিয়ে দেব। পকোড়াগুলো যেটা আপনাদেরকে আগেই বলছিলাম, যতটা সম্ভব চ্যাপটা করে পেঁয়াজির মতন করে ভেজে নিলে কিন্তু ভীষণই মুচমুচে হয়, আর সাথে কিন্তু ভিতরে কোনো কাঁচা ভাব থাকে না। চাইলে আপনারা অন্য শেপেও করে নিতে পারেন, তবে এইভাবে যদি বানান দেখবেন পকোড়াটা খুবই টেস্টি হয়, আর তার সাথে মুচমুচে আর ক্রাঞ্চিও হয়। এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট এপিট ওপিট উল্টে খুব ভালো করে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবো। তারপর যখনই এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এক্সট্রা অয়েলটা সোক করার জন্য আমি এখানে কিচেন টাওয়াল ব্যবহার করেছি। একইভাবে সবগুলোকে ভেজে তুলে নেব। বাকি পকোড়াগুলোও কিন্তু একই পদ্ধতিতে ব্যাচ ওয়াইজ ভেজে নেব। পকোড়াগুলো যতটা সম্ভব পাতলা করে একটু চ্যাপটা করে নেব, যেরকম আমরা পেঁয়াজি বানাই। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 থেকে 6 মিনিট এপিট ওপিট উল্টে খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। যখনই গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বাচ্চা থেকে বড় সকলেই সন্ধে বা বিকালে চায়ের সাথে স্ন্যাক্স খেতে পছন্দ করে, তাই এইরকম সহজ পদ্ধতিতে বাঁধাকপির পকোড়া একবার বানিয়ে নিতেই পারেন। খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো বাঁধাকপির পকোড়া তো রেডি। এর সঙ্গে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম চায়ের আড্ডায় স্ন্যাক্সের রেসিপি, তাই অবশ্যই একটু দাঁড়িয়ে যাবেন, সঙ্গে রয়েছে চায়ের রেসিপি। চা আমরা অনেকে অনেকভাবেই বানাই, তবে আমি যেভাবে চা বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চা বানানোর জন্য প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে চিনিটাকে ক্যারামেলাইজ করে তার মধ্যে দিয়ে দেব দুধ আর চা পাতা। যখনই এটা ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব এলাচ। এলাচ কিন্তু চায়ের ফ্লেভারটাকে অনেকটা বাড়িয়ে তোলে। তারপর দিয়ে দেব 2 টুকরো দারচিনি আর 2-1টা লবঙ্গ। এবার চাটা একটু ফুটিয়ে নেব। এইভাবে একবার শীতের মরশুমে চা খেয়ে দেখবে, চাটা কিন্তু খেতে বেশ লাগে। খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব, তারপর চাটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। পকোড়া বানানো হয়ে গেছে, চাও রেডি। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আজকের রেসিপি দুটো আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা যদি গীতশ্রী হেসেলে নতুন হন, এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। গীতশ্রী হেসেলের ভিডিও যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করে অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা